দেশ সমাজ বলতে গেলে পুরো বিশ্বে মানুষের মধ্যে হিংসা দ্বন্দ্ব বিভেদ প্রায় লেগেই রয়েছে, যার মধ্যে ধর্মের হিংসা জাতপাতের বিভেদ খুবই বর্তমান। আজ এই জাতপাতের বিভেদ ধর্মের হিংসা নিয়ে কিছু কথা বলি, তবে শোনো। হিংসার প্রাচীরে পৃথিবীটা বন্দি, ছাড়িয়েছে মাত্রা পেরিয়েছে গণ্ডি। হিংসা প্রত্যেক জনে আজ বর্তমান, জাতি ধর্মের আজ এইটাই ব্যবধান। সমাজে নেই সামাজিক চেতনা, হিংসাবিহীন নেই কোনো ধারণা, জাতিপাতি হেতু নেই কোনো সম্মান। ধর্মের সমাজে আজ আকাশটারও ব্যবধান, মানবতার বুকে ভেদাভেদের চিন্তা, নীরবে খুন করে মানুষের মনটা। এইভাবে যদি চলে বিভেদের হাহাকার, তবে কি কাজে এই নিরপেক্ষ সরকার? শান্তি চাই, সাম্য চাই, চাই মানবাধিকার। শান্তি চাই, সাম্য চাই, চাই মানবাধিকার। ছোট করে বলি তবে সমাজের গল্প, নিচু জাতে দুঃখে সুখটা অল্প। সমাজের ব্যবধান তাদেরকে চটকায়, বড় লোকের বাচ্চা অর্থের জোরে ধমকায়। পড়ে আছে রাস্তায় ভিখারির প্রাণটা, তাকে নিয়ে করা হয় ধর্মের ধান্দা। চিতায় আগুন নাকি দেবে মাটি, এই নিয়েও পড়ে পিঠেও লাঠি। শান্তি চাই, সাম্য চাই, চাই মানবাধিকার। শান্তি চাই, সাম্য চাই, চাই মানবাধিকার। আকাশের মেঘের চেয়ে করে বড় গর্জন, যেই সমাজে ধর্ম হয় ধর্ষণ। সিংহের ভূমিতে ছেয়ে আছে নীরবতা, চুপ হয়ে নিষ্পাপ ঘরে বসে ধূপধাপ মার খেয়ে পড়ে থাকে আম জনতা। এইভাবে যদি চলে সমাজের সংসার, সাম্যের মাটিতে বিভেদের হাহাকার। এইভাবে চলে যদি অবিচার অন্যায়, জনতার লাশ ভাসবে হিংসার বন্যায়। শান্তি চাই, সাম্য চাই, চাই মানবাধিকার। শান্তি চাই, সাম্য চাই, চাই মানবাধিকার। ধর্মের নামে কেন এই হিংসতা, সমাজের মানে সামাজিক মানবতা, তবে কেন এই রক্তের প্লাবনতা? কেন এই ধর্মের নামে মনোবলের ভিন্নতা? শান্তি চাই, সাম্য চাই, চাই মানবাধিকার। শান্তি চাই, সাম্য চাই, চাই মানবাধিকার।